ধ্যানমগ্ন অবস্থায় শিপ, আর লেডিস ওয়েটিং রুম রয়েছে, আর ওই দিকেরটা হলো জেন্টস ওয়েটিং রুম। এইটা হলো স্লিপারের ভিড়, দেখো স্লিপারের ভিড়টা কিরকম। নমস্কার বন্ধুরা, আর একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আমি আজকে রয়েছি ঋষিকেশ থেকে আমি কলকাতার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। হাওড়া যাব, কিভাবে যাব সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। আপনারাও অনেক সময় হয়তো টিকিট ক্যান্সেল হয়ে যায় উপাসনা অথবা কুম্ভ, যেটা উপাসনা সেটাই কুম্ভ হিসাবে চলে, সপ্তাহে 2 দিন ক্যান্সেল হয়ে যায়। আমারও টিকিট ক্যান্সেল হয়ে গেছে, আমি তাই জন্য দুনে টিকিট কেটেছি, দুনে সিট কনফার্ম পেয়েছি। আমিও এরকম যাচ্ছি কলকাতা। আপনারাও অনেক সময় এই সমস্যার সম্মুখীন হয়েছেন, তাই জন্য আপনাদের জন্য এই ভিডিওটা করা, যাতে কোনো রকম প্রবলেম না হয়, কিভাবে কলকাতায় পৌঁছানো যায় সেইটাই আপনাদের সাথে শেয়ার করব। পুরো ভিডিওটা দেখতে থাকুন, হয়তো ভিডিওটা একটু লং হবে। আর এই জার্নি পথে 70খানা স্টেশন পড়বে ঋষিকেশ থেকে আমাদের হাওড়া অবধি, আর সময় লাগবে 34 ঘন্টা মতো। আজকে শুক্রবার প্রতিদিন এই ট্রেন ছাড়ে হলো রাত 8:55 ঋষিকেশ থেকে, আর পৌঁছায় একদিন বাদে, মানে কাল বাদে পরশু দিন সকাল 7টায়। তো দেখতে থাকুন পুরো ভিডিওটা, আমি কিভাবে যাচ্ছি, কোন কোন স্টেশন আছে। সব স্টেশন দেখাবো না, আবারও বলছি, সব স্টেশন দেখানো সম্ভব নয়। রাত্রেবেলা ভিড়ও হবে হয়তো, আমি ঠিক জানি না। এখন চলুন আপনাদের স্টেশনের ভেতরে নিয়ে যাই, আর পুরো ভিডিওটা দেখতে থাকুন। কেন, এটা হলো ঋষিকেশের নতুন স্টেশনের বাইরেটা ঠিক এই রকম, আর ভেতরটা যাচ্ছি এখন। যোগনগরী ঋষিকেশ নতুন স্টেশন, এটা পুরনো স্টেশন অন্যদিকে রয়েছে। ত্রিবেণী ঘাট থেকে এর দূরত্ব 3.5 কিলোমিটার, আর আমার অটোতে ভাড়া পড়েছে জনপ্রতি 30 টাকা করে। দেখো সামনেই যাচ্ছি, ঢুকতেই এইরকম একটা শিবের মূর্তি রয়েছে, ধ্যানমগ্ন অবস্থায় শিব, আর এই সামনেই হলো স্টেশন। আমি যেহেতু একবার প্রবলেমের সম্মুখে পড়েছিলাম হরিদ্বার থেকে ফেরার সময়, আমার উপাসনা এক্সপ্রেস ক্যান্সেল হয়ে গেছিলো, তো আমি দুনে করে ফিরেছিলাম, আর আমার খুবই কষ্ট হয়েছিল। যাতে তোমাদেরও কোনো প্রবলেম না হয়, তাই জন্যই আমার এই প্রচেষ্টা। যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর একটা লাইক করবেন, আর কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে। যেমনটা আপনাদের বললাম, যোগনগরী ঋষিকেশ স্টেশন। চলুন ভেতরটায় ঢোকা যাক। স্টেশনটা ঠিক সামনে দিয়ে এই রকম, আমি এখন ভেতরে ঢুকছি। আর আপনারা যদি তাড়াতাড়ি চলে আসেন, তাহলে এখানে দেখুন লেডিস ওয়েটিং রুম রয়েছে, আর ওই দিকেরটা হলো জেন্টস ওয়েটিং রুম, আপার ক্লাস। আর স্টেশনটা ঠিক এই রকম। যোগনগরী ঋষিকেশ থেকে আমাদের হাওড়া স্টেশন দূরত্ব হলো 1531 কিলোমিটার, আর এই জার্নি পথে টোটাল স্টপেজ দেবে হলো 70টা, অনেকগুলো স্টপেজ। আমার একটা এক্সপিরিয়েন্স শেয়ার করি। আমি যখন কেদারনাথে এসেছিলাম, তো আমার কিছু এমার্জেন্সি কারণে আমি ফেরত যাই। আমার 3 দিন বাদে ট্রেন ছিল,
আর আমি আগে ট্রেন ধরতে চেয়েছিলাম, কিন্তু উপাসনা এক্সপ্রেস বা কুম্ভ এক্সপ্রেস যেটাই বলেন না কেন, সেটা না পাওয়ার জন্য আমাকে দুনে করে ফিরতে হয়। তৎকাল কাটতে গেছিলাম, তৎকাল পাইনি, পুজোর পরে তৎকাল পাইনি, প্রিমিয়াম তৎকালও পাইনি, আমাকে জেনারেলে করে ফিরতে হয়েছিল। প্রচণ্ড কষ্ট হয়েছিল জেনারেলে ফিরতে। পুরো পথটা আমাকে মোটামুটি দাঁড়িয়ে যেতে হয়েছে, 34 ঘন্টা জার্নি পথ। আর এই ট্রেনটা লেট করেই, 3 ঘন্টা 4 ঘন্টা লেট থাকবেই। আমি আপনাদেরকে শেয়ার করে দেবো যখন হরিদ্বারে হাওড়া নামবো, তখন আপনাদের সাথে শেয়ার করে দেবো যে এটা লেট কতটা করছে, ঠিক আছে? তাই জন্য আপনাদের সাথে আমি শেয়ার করার জন্যই এই দুন এক্সপ্রেসটা ধরলাম। আর আমার উপাসনাতে টিকিট ছিল, কিন্তু টিকিট ক্যান্সেল হয়ে যায়। টিকিট কেটেছিলাম, কিন্তু টিকিট ক্যান্সেল হয়ে যাওয়ার জন্য আবার দুনে আমাকে কাটতে হয়। ঠিক আছে বন্ধুরা, আপনারা যদি আসেন এটা একটু মাথায় রাখবেন। আর হরিদ্বার থেকে ওটার চেষ্টা করবেন না, কেননা হরিদ্বার থেকে প্রচণ্ড ভিড় হয়। আমি ফিরেছিলাম যখন, আমি জানতাম না অতটা, আমি হরিদ্বার থেকে ফিরেছি, প্রচণ্ড জায়গা পাইনি, রীতিমতো ঠেলাঠেলি করে আমাকে উঠতে হয়েছিল। যদি এই রকম কোনো সিচুয়েশানে পড়েন, ডাইরেক্ট আপনারা ঋষিকেশ চলে আসবেন। হরিদ্বার থেকে ঋষিকেশ আসতে মোটামুটি 100 টাকা মতো খরচ পড়বে। ঋষিকেশ থেকে ডাইরেক্ট ধরে নেবেন, তাহলেও জেনারেলেও যদি চান তাহলে একটু বসার সিটটা পাবেন, ঠিক আছে? তো চলুন পুরো জার্নিটা আপনারা দেখুন। প্রতিটা স্টেশন আপনাদের আগেও বলেছি, এখনও বলছি, প্রতিটা স্টেশন দেখানো সম্ভব নয়। যে কটা স্টেশন পারবো নিশ্চয়ই দেখাবো, আপনাদের সাথে শেয়ার করব। চলুন দেখুন, আমার পেছনেই রয়েছে ট্রেনটা। প্রায় 1 ঘন্টা 10 মিনিট আগে ট্রেনটা ঢুকিয়ে দিয়েছে, 7:40-এ ট্রেনটা ঢুকিয়ে দিয়েছে, আর ছাড়বে হলো 8:55-তে। চলুন জার্নিটা দেখি কীরকম হয়। 8:55 বাজে, আর আমাদের ট্রেন এখন ছেড়ে দিয়েছে যোগনগরী ঋষিকেশ থেকে। দেখো 20:55 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়লো। একদম নির্ধারিত সময় ছেড়েছে। ওয়ান 3010 দুন এক্সপ্রেস। সিটগুলো দেখে নাও, ট্রেনটা এখন ফাঁকা, কিন্তু অনেক সময় এখান থেকে যখন খুব ভিড় থাকে তখন এখান থেকে প্রচণ্ডই চাপের। তো সিটগুলো তোমরা একবার দেখো, আপার, মিডিল আর লোয়ার দেখতে পাচ্ছ। আর আমার সিট পড়েছে এখানে 57-58, মিডিল সিট আর লোয়ার সিট। সিটগুলো বেশ চওড়া আছে। আর এই ট্রেন সম্বন্ধে তোমাদের কিছু বলে দিই, এখানে প্যান্ট্রি কার নেই দুন এক্সপ্রেসে। এখানে অনবোর্ড ক্যাটারিং বা ক্যাটারিং রয়েছে, অথবা তোমরা IRCTC অ্যাপ থেকে খাবারও অর্ডার করতে পারো। ট্রেনে খাবার অর্ডার নিতে এসছে অনেকবার, ওটার সাথে সাথে রাত্রেবেলার খাবার খাবো কিনা। তো আর বাথরুমটাও তোমাদেরকে দেখিয়ে দিই। দেখো চায়ে চলে এসছে, LHP বগি। দেখো বাথরুমটা ঠিক এইরকম পরিষ্কার রয়েছে, কিন্তু কলকাতা যেতে যেতে হাওড়া যেতে যেতে এতটা পরিষ্কার থাকবে না এই বাথরুম। বেসিন রয়েছে, বেসিনে জল রয়েছে কিনা দেখে নিই। দেখো জল রয়েছে। 11 কিলোমিটার যাত্রা অতিক্রম করে এখন এসে পৌঁছেছে রায়ওয়ালা জংশন। আর এর পরের স্টপেজ হলো হরিদ্বার, 21 কিলোমিটার। ঋষিকেশ থেকে হরিদ্বার 21 কিলোমিটার পথ অতিক্রম করে এখন ট্রেন এসে পৌঁছেছে হরিদ্বারের 1 নম্বর প্ল্যাটফর্মে। দেখো
এটা 1 নম্বর প্ল্যাটফর্ম। তো আজকের মতো এখানে শেষ করছি, আবার কাল সকালবেলা দেখা হবে, কথা হবে। পুরো ভিডিওটা দেখতে থাকো। 515 কিলোমিটার যাত্রা অতিক্রম করে এখন ট্রেন এসে পৌঁছালো লখনৌতে। আর ট্রেন লেট রয়েছে 1 ঘন্টা 4 মিনিট। দেখো লখনৌ। বন্ধুরা, এখন অযোধ্যা ধাম জংশনে এসে পৌঁছেছি। সময় থেকে 1 ঘন্টা 50 মিনিট দেরিতে ট্রেনটা এসে এখানে ঢুকেছে। আর এখানে প্রচণ্ডই ভিড়। ভেবেছিলাম বাইরে নেবে তোমাদেরকে দেখাবো অযোধ্যা ধাম জংশনটা, কিন্তু বাইরে নামার জায়গা নেই, তোমাদেরকে ট্রেনের মধ্যে থেকেই দেখাচ্ছি। আর তোমরা যদি আসো, এখান থেকে প্রচণ্ড ভিড় হয়। এটা পুরো ভিড়টা বেনারস, কাশি, গয়া অবধি থাকবে। দেখো তোমরা শুধু ভিড়টা। এইটা হলো স্লিপারের ভিড়। দেখো স্লিপারের ভিড়টা কিরকম। অযোধ্যা ধাম জংশন, রাম মন্দির যারা তোমরা দেখতে আসো, এই স্টেশনেই নামতে হয়। আর ভিড়টা দেখো। এইটা কিন্তু জেনারেল নয়, এটা স্লিপার কোচ। স্লিপার কোচেই এইরকম ভিড়। বন্ধুরা দেখো, বারাণসী ঢুকছে, আর বারাণসীতে লোক নামবে বলে কতটা ভিড় রয়েছে দরজার সামনে। বন্ধুরা 3.5 ঘন্টা দেরিতে এসে পৌঁছেছি বেনারস। আর বেনারসে অনেক লোক নেমেছে, আরও তার থেকে বেশি লোক উঠেছে। তোমরা যদি আসো, দুনে করে ফিরবে কিনা একটু ভাবনা চিন্তা করে করো, কেননা দুনের অবস্থা খুবই খারাপ। যেহেতু উপাসনা আর কুম্ভ এক্সপ্রেস যেহেতু ক্যান্সেল হচ্ছে, একটু খোঁজ খবর নিয়ে তোমরা টিকিট কাটবে। আর দুনে ফেরার চেষ্টা করো না। তোমরা দরকার হলে উত্তরাখণ্ড বা হিমাচল বা হরিদ্বার থেকে তোমরা যেখান দিয়েই ফেরো না কেন, তোমরা প্রথমে দিল্লি চলে যাও। দিল্লি থেকে তোমরা কলকাতার উদ্দেশ্যে রওনা দাও, তাতে অনেক বেটার। আমি এটা জানতাম না, তো সেই জন্য আমি একটু ফেঁসে গেছি। তো এক্সপিরিয়েন্সটা তোমাদের সাথেও শেয়ার করছি। ভিড়টা খালি তোমাদের দেখাচ্ছি। বারাণসীতে 20 মিনিট ধরে এখানে ট্রেন দাঁড়িয়ে আছে। ট্রেন তো এমনিই লেট, 3.5 ঘন্টা 4 ঘন্টা লেট। আর এখানে প্রচণ্ড আরও ভিড় হয়েছে। শুধু ভিড়টা দেখো বেনারসের। বারাণসীতে ভিড়টা দেখো খালি, লোকের দাঁড়ানোর জায়গা নেই। দেখো ভিড়টা খালি তোমরা দেখো। বারাণসীতে যা খালি হয়েছে তার থেকে ডবল ভিড় হয়ে গেছে। লোকে কিভাবে বসে আছে, দাঁড়িয়ে আছে, খালি দেখতে পাচ্ছ তোমরা। ঠান্ডার মধ্যে গরমের অনুভব করিয়ে দিচ্ছে। আর তোমরা যদি কেদারনাথ থেকে ফেরার সময় যদি এইরকম ভিড় পাও, তাহলে তো বুঝে নাও। চেয়ার এলে তো ভিড় তাহলে কতটা বুঝতে পারছো। আমি স্লিপারে রয়েছি, স্লিপারেই এইরকম ভিড়। দেখো কুম্ভ স্পেশাল ট্রেন। সাত ঘন্টা লেটে এখন সাসারাম এসে পৌঁছালো। ঠিক নির্ধারিত সময় থেকে 7 ঘন্টা লেটে এসছে, ঠিক আছে। আর ট্রেনের হর্ন দিয়ে দিয়েছে। চলো আমি উঠে পড়ি। এখন রয়েছি বর্ধমান জংশনে, 11টা 14। প্রায় 7 ঘন্টা ট্রেন লেট রয়েছে। বন্ধুরা তোমরা যদি আসো, দুনে ফিরবে কিনা বা দুনে যাবে কিনা সেটা তোমরা একটু দেখে নিও। দেখো
সীতাভোগ মিহিদানার দেশ। এখন আমি দাঁড়িয়ে রয়েছি বর্ধমান। 7 ঘন্টা দেরিতে এখন এসে পৌঁছালো ব্যান্ডেল জংশন। দেখতে পাচ্ছ, আর বেশি স্টেশন দেখাবো না, এবার একেবারে তোমাদের সাথে কথা হবে হাওড়ায় নেবে। বন্ধুরা, আলটিমেট 1531 কিলোমিটার জার্নি অতিক্রম করে হাওড়া স্টেশনে এসে নামলাম। 14 নম্বর প্ল্যাটফর্মে ঢুকিয়েছে, আর লেট করেছে হলো 6 ঘন্টা 40 মিনিট মতো ট্রেন লেট। তোমরা এখানে ধুনে আসবে কি না সেটা তোমাদের ওপরে, আমি আমার এক্সপিরিয়েন্সটা তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা যদি চাও ধুনে আসতে পারো, অথবা ব্রেক জার্নি করে আসতে পারো। ওখান থেকে দিল্লি চলে গেলে দিল্লি থেকে কলকাতা, তাতে আমার মনে হয় অনেক সুবিধা হবে, কারণ প্রচণ্ডই ভিড়। অযোধ্যা থেকে, বেনারস থেকে, দীনদয়াল উপাধ্যায় থেকে প্রচণ্ড লেভেলে ভিড় হয়েছে। তোমরা আসলে আসতে পারো, অথবা তোমরা ব্রেক জার্নি করতে পারো। ঠিক আছে, এই ভিডিওটা এতটা অবধি। কেমন হয়েছে ভিডিওটা তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, আর লাইক করো। আর নতুন ভিউয়ার্স হলে, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো। ঠিক আছে, এই ভিডিওটা এতটা অবধি। চলো টাটা, বাই, ভালো থেকো, ভালো রেখো, ছুটিয়ে এনজয় করো।